আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। আজকে আমি রান্না করব গলদা চিংড়ি। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি গলদা চিংড়ি। সেটা পুরোটাই আমি রান্না করব। চিংড়িটা বাজার থেকে কেটে এনেছি, আমি জাস্ট ধুয়ে রান্না করে নিব। তার জন্য ফার্স্টে ননস্টিকে আমি তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিয়েছি যাতে ঝোলটা ঘন হয়। আপনারা চাইলে রান্নার মাঝখানেও দিতে পারেন। আমার যেটা ভালো লেগেছে আমি দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে এভাবেই আপনারা রান্না করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজ আর টমেটো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্নার কালারটা যাতে সুন্দর হয় তাই ব্যবহার করছি 1 চা চামচ কাশ্মীরি মরিচ। এখন সব কিছু উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। সব কিছু উপকরণ যাতে পুড়ে না যায় তার জন্য ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ পানি। একদমই হালকা, বেশি দেওয়া যাবে না। রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করছি 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিব যাতে ভালো করে মিক্স হয়। তারপরে দিয়ে দিব সেখানে 1 চা চামচ পরিমাণ মাছের মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলা দেওয়ার পর এখন মশলা আমি সব কিছু উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল বেশি আসছে। দেখতেই পাচ্ছেন তেল বেশি এসেছে। এখন আমি মাছগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পরে মশলাটার সাথে মাছগুলো আবারও ভালো করে কষিয়ে নিব যাতে মাছের টেস্টটা ভালো হয়। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাছগুলো অনবরত নাড়াচাড়া করতে থাকলাম আর মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমি মাছগুলো কষাবো। আর কোনোভাবে এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না। পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর যদি লিকুইড দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা পাউডার দুধ ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভালো করে এটি 5 থেকে 10 মিনিট রান্না করব। ঝোলটা ঘন হয়ে আসলে আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব কিছু টমেটো আর কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে গোটা কাঁচামরিচ ব্যবহার করবেন, আর যদি ঝাল খেতে চান তবে অবশ্যই কাঁচামরিচটা কেটে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ। এখন আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।